দেখছেন বিকাশ ব্লগ ইউটিউব চ্যানেল। আর আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের হাতের কাজ বা ছোটোখাটো ব্যবসা ভিডিও দিয়ে থাকি। আজকে এই বাজারি ব্যাগের ভিডিও আপনাদেরকে দেখাবো কীভাবে করলাম। আজকে দেখাবো বাজার করা ব্যাগ, যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয়। এই তার বেল্ট আর এই বস্তা। তো এই বস্তাটা মাপের করব, যে কোনো মাপের। আজকে আপনাদেরকে খাটি শেখানোর জন্যে তিন ধরনের ফিতে আছে। একটা, এই ব্যাগের সঙ্গে এই ফিতে দিয়েও করা যায়, কিন্তু আমি যেহেতু বাজারি ব্যাগ করব তাই এই ফিতেটা দিয়েই করব। তো প্রথমে এটা একটু ছেঁড়া বস্তা, আমি এটা বাদশার দিয়ে করে নেব। এই ধরনের ব্যাগের বস্তার কারখানা করলে আপনারা একটা লাভজনক ব্যবসা করতে পারবেন। এই যে টেপটা বার করার পর, এই যে কাঁচি দিয়ে টেপটা বার করে নিলাম। বার করে দেওয়ার পর এটা টানলেই খুলে যাবে। দেখুন, এটা খোলা হয়ে গেছে। তাই ব্যাগটা লেখাটা ভেতর দিয়ে করে দিই, সাদাটা বাইরে দিয়ে থাকবে। কেটে দাও। এখানটা যেহেতু ছেঁড়া আছে, আমি এটা বালসার দিয়ে কাজটা শেখানোর জন্য বলছি। ফ্যানটা অফ করে দিয়েছে, সাউন্ড চলে আসছে। এটা একটা চওড়া ব্যাগ করব। এটা হবে এইভাবে, ভাঁজ হবে, এইভাবে চওড়া হবে, 4 চৌকো ব্যাগ হবে, ঠিক এইভাবে। তাই আমি এর যতটা হাইট করব, এখানে আমাকে 2 পিস, এই 2 পিস দুটো সাইডের কাটিং 2 পিস নিতে হবে আমাকে। একই মাপের দুটো নেব। এটা একটা খুব কম পুঁজির ব্যবসা। এটাকে দুটো পিস করে নেব। একই মাপের করতে হবে। এখানে 11 ইঞ্চি 2 পিস কেটে নিয়েছি আমি। এটা হাতল করব। আর আগের বস্তাটা দেখাচ্ছি না, এটা একটা চালের বস্তা কাটা আছে, এটাই আজকে সেলাই করে দেখাবো। দুধার সেলাই দেয়া আছে। এই হ্যান্ডেলগুলো 11 ইঞ্চি মাপেরই হয়। যেহেতু বড় ব্যাগ, তাই এটা আমি 11 ইঞ্চি করব। এটা হাফ ইঞ্চি দিয়ে দেবেন। এটা মোটামুটি মাঝখানে করতে হবে। এটাও বলে দিয়ে, নতুন তো যারা, তাদেরকে জন্য সুবিধা হবে। এটা মোটামুটি এই যে এটা মাঝখান, তো এই যে এটা মাঝখান, একটা দাগই করে নেবেন দরকার হলে, তাহলে এই দুটো জায়গায় হবে। এটা যদি মাঝখানে হয় তাহলে এই দুটো জায়গায় হবে। তাহলে এইখান থেকে আমি হাফ ইঞ্চি চাপিয়ে দেবো। চাপিয়ে দিয়ে একটু এদিকে রাখবো, কারণ জয়েন্ট মুখটা এখানে ফেললে তো হবে না। এটা আগে প্রথমে টিচটা করে নিই আমি, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। তাহলে আমি এখান থেকে এইটা হাফ ইঞ্চি এগিয়ে দিলাম। এই যে এটা হাফ ইঞ্চি এগিয়ে দিলাম।
তাহলে মজবুত হবে। যে কোনো এক সাইড সেলাই দেবো, আবার ঘুরে আর একবার এইখান থেকে। কেউ এটা পরেও করে, আমি একবারই করে দিচ্ছি। এই ফিতেটা এবার এটা সমান করে আসবে। এদিকেও সেলাই পড়লো, এদিকেও সেলাই পড়লো। এটা ডবল হয়ে গেল, তাহলে হাতলটা মজবুত হবে। ঠিক এখান পর্যন্ত এসে বন্ধ হয়ে যেতে হবে। এই যে 1/2 ইঞ্চি চাপ দিয়ে, কতটা বলেছিলাম, এতটা লাইলনটাকে করতে খুবই সুবিধা, কারণ তার দাগ থাকে তো, বড় বড় আছে। ঠিক এইখানে এসে শেষ করতে হবে। এই যে 1/2 ইঞ্চি রেখে আরেক পিস আছে, এইটা আর এক পিস এখানে জয়েন করে দিলাম। এই যে আর এক পিস উল্টো দিকে, এটা ডবল করার জন্য। এটা ঘুরিয়ে এখানে শেষ হয়ে গেল। তাহলে আমি এখানে একটু বাড়তি রেখে মুড়িয়ে দেবো। এটা একটু মুড়িয়ে দিয়ে যদি সেলাই দিতে পারি টেকসই হবে ভালো। আচ্ছা, এটা কিন্তু আমি দুদিকে সেলাই দিয়ে দিয়েছি, এইটার একদিকে আমার সেলাই বাকি আছে। তাহলে আমি এটা আর একটু এলাম, এটার একদিকে সেলাই দিয়েছি, এদিকটা কিন্তু দিইনি। এটা ডবল দিলে খুব মজবুত হবে ব্যাগটা।
এবার এই দুটো সাইড দুদিকে লাগবে ব্যাগটা, এই এক সাইডে লাগবে, এই এক সাইড লাগবে, এই ব্যাগটা মজবুত করার জন্য এই দুদিকে লাগাবো। তো এতটা চওড়া দেবো না, সরুটা দেবো। একইভাবে এই দিকটাও দেবো।